হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন গার্মেন্টস স্টিচ প্রো, আর আমি সাথে আছি রহমান। আজকে আমরা আলোচনা করব 5S সম্পর্কে। আমরা যারা বিভিন্ন অর্গানাইজেশন বা কোম্পানিতে জব করি, তারা কম বেশি সবাই 5S এর সাথে পরিচিত। আর এই 5S হচ্ছে নীল টুলের মধ্যে সবচেয়ে একটি বহুল ব্যবহৃত একটি টুল। 5S হচ্ছে 5টি এসের সমন্বয়ে গঠিত এবং এক একটি নির্দেশনা প্রকাশ করে। এটি হচ্ছে ওয়ার্কপ্লেস অর্গানাইজেশন একটি টুল। এটি শুধু কোনো বড় কোম্পানি বা অর্গানাইজেশন ওয়ার্কপ্লেস ম্যানেজমেন্টের জন্য নয়। আপনি পড়ার টেবিল থেকে শুরু করে ইভেন রান্নাঘর থেকে শুরু করে যে কোনো কিছু সিস্টেমেটিক ওয়েতে অর্গানাইজ করতে পারবেন 5S এর সাহায্যে। সিস্টেমেটিক্যাল 5S সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তার মধ্যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রেখে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের আলোচনাটি হলো 5S সম্পর্কে। চলুন আমরা প্রথমে জেনে নিই কি আছে আলোচনায়। নাম্বার 1, হোয়াট ইজ 5S? নাম্বার 2, methodology of 5S. Number 3, explanation of 5S. Number 4, why need of 5S. Number 5, advantage of 5S. একে একে প্রত্যেকটি এজেন্ডা আমরা দেখে নিই। চলুন। প্রথম, হোয়াট ইজ 5S? 5S কি? 5S হলো কর্মক্ষেত্রকে সাজিয়ে গুছিয়ে সুন্দর পরিবেশ তৈরি করে সেটি বজায় রেখে কাজ করাকে 5S বলে। আর এই 5S এর উদ্ভাবক হলো জাপানিরা। নাম্বার 2, মেথোডোলজি। মেথোডোলজির ভিতরে আমরা 5টি ধাপ পেয়েছি। ধাপগুলো হচ্ছে নাম্বার 1, শর্ট, বাছাই করা। নাম্বার 2 হচ্ছে সেট ইন অর্ডার, একটি আরেকটিকে সাজিয়ে রাখা। নাম্বার 3 হলো শাইন, পরিষ্কার পরিচ্ছন্ন চকচক রাখা। নাম্বার 4 হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ, মানসম্মত করা, আদর্শমান করা। নাম্বার 5 হচ্ছে সাস্টেইন, বজায় রাখা, ধরে রাখা। এখন আমরা যে মেথোডোলজিগুলো আলোচনা করেছি, প্রত্যেকটি মেথোডোলজির আমরা পয়েন্ট আকারে ভালোভাবে আমরা এক্সপ্লেনেশন করব। শর্ট অর্থ হলো বাছাই করা। শর্ট কাহাকে বলে? কর্মক্ষেত্রে শুধুমাত্র প্রয়োজনীয় উপকরণ রেখে বাকি অপ্রয়োজনীয় উপকরণ অপসারণ করাকে শর্ট বলে। একে কাছে রেখে পর্যায়ক্রমে সকল উপকরণ সাজিয়ে রাখাই হলো সেট ইন অর্ডার। নাম্বার 3, শাইন, অর্থাৎ চকচক করা। শাইন কাকে বলে? শাইন জিনিসটা কি? কর্মক্ষেত্রের প্রত্যেকটি উপকরণ ক্রমাগত পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রাখা এবং একটি সাজানো গোছানো সুন্দর পরিবেশ তৈরি করাই হলো শাইনিং। নাম্বার 4, স্ট্যান্ডার্ডাইজ, আদর্শমান করা বা মান নির্ধারণ করা। কাজের জন্য SOP অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করে সঠিকভাবে কাজ করা এবং কর্মস্থলে সাজানো গোছানো পরিবেশ তৈরি করাই হলো স্ট্যান্ডার্ডাইজ। নাম্বার 5, সাস্টেইন, বজায় রাখা। সাস্টেইন কাকে বলে? নিয়মিতভাবে 4টি ধাপ পর্যবেক্ষণ করা বা অবজারভেশন করা এবং সবগুলো নিয়ম, রুলস, রেগুলেশন সঠিকভাবে ধরে রাখাই হলো সাস্টেইন। হোয়াই নিড অফ 5S? 5S কেন প্রয়োজন আমাদেরকে জানতে হবে। কর্মক্ষেত্রকে সাজিয়ে গুছিয়ে একটি দক্ষ কাজের পরিবেশ সৃষ্টির জন্য 5S খুবই প্রয়োজন, খুবই দরকার। অ্যাডভান্টেজ অফ 5S।
5S'ের সুবিধা কি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। নাম্বার 1, কর্মক্ষেত্র থেকে অপ্রয়োজনীয় বস্তু দূর করে। অ্যাডভান্টেজ অফ 5S'ের মধ্যে নাম্বার 1। নাম্বার 2, শুধুমাত্র প্রয়োজনীয় উপকরণ থাকার কারণে যে কোনো দরকারি উপকরণ কর্মক্ষেত্রে খুব সহজে খুঁজে পাওয়া যায়। এর ফলে কাজের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। নাম্বার 3, সবচেয়ে বেশি দরকারি উপকরণ পর্যায়ক্রমে কাছে রেখে সাজিয়ে রাখার কারণে অপ্রয়োজনীয় গতি ও অতিরিক্ত সময় বাঁচে। নাম্বার 4, সকল উপকরণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে কর্মীদের মানসিক প্রশান্তি আসে ও উপকরণগুলোর লাইফ সাইকেল বেড়ে